ডিএ মামলায় কলকাতা হাইকোর্টে বিরাট জয় পেলেন রাজ্য সরকারি কর্মচারীরা। 3 মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএ। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রায় বহাল রেখে ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্টের হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। আজকে ঐতিহাসিক রায় হলো, অ্যাপিলটা ডিসমিস হয়ে গেল, সরকারি কর্মচারীদের জয় হলো। আজকে আর কোনো উপায় নেই রাজ্য সরকারের কাছে আমাদের 1982-100 এই বেস পয়েন্ট উপর ধরে যত ডিএ পাওনা হয়েছে, এবারের যে 6 পজিশনের পর যে ডিএ পাওনা হয়েছে সব কটা মিটিয়ে দিতে হবে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক ও অবসরপ্রাপ্ত কর্মচারী মিলিয়ে প্রায় 6 লক্ষ মানুষ উপকৃত হবেন। মূল্যবৃদ্ধি নিয়ে যারা দিনের পর দিন মাঠে ময়দানে বক্তৃতা করছেন, যারা বিভিন্ন সময় সরকারি কর্মচারী যারা চেন্নাইতে কিংবা দিল্লিতে কর্মরত আছেন, তাদের ডিএ বেড়েছে, তারা কেন্দ্রীয় সরকারের সমান ডিএ পেয়েছে। অথচ যারা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী আছেন তারা ডিএ থেকে বঞ্চিত হয়েছেন। রাজ্য সরকার সবসময় সরকারি কর্মীদের কথা ভেবে চলেছেন, বহু প্রতিকূল পরিস্থিতিতেও যা যা পদক্ষেপ নিয়েছেন। আমি শুধু এখানে মনে করিয়ে দেবো যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে প্রাপ্য 97,000 কোটি টাকার বেশি, প্রায় 98,000 কোটি টাকা, দয়া করে রাজ্যের প্রতি প্রতিহিংসাপরায়ণ বৈষম্যমূলক মনোভাব না দেখিয়ে সেটা বাংলাকে অবিলম্বে দিতে হবে টাকা। দিয়ে তো তাদের অধিকার, মমতা ব্যানার্জি দয়া তো না, এটা দিয়ে তাদের অধিকার, তারা তার জন্য অধিকারের দাবি করেছে। তার জন্য ভাড়ারে কি আছে না আছে দেখার দরকার আছে। আপনি পশ্চিমবঙ্গের সরকার চালানোর জন্য 4.5 লাখ কোটি টাকা ধার করে বসে আছেন। এর মধ্যে আপনার দলে যে দুর্নীতির ভাণ্ডার গড়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার করে মানুষের ভোট খরিদ করতে চাইছেন আপনি, সেই দুর্নীতি ভাণ্ডারের কিছু অংশ ডিএর জন্য আপনি খরচ করুন। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে বাংলায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক 31%। বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে রাজ্যের সঙ্গে কর্মচারী ইউনিয়নগুলির দীর্ঘ টানাপোড়েন চলছিলই। 2016 সালে এই নিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা হয়। দীর্ঘ সওয়াল জবাবের পর স্যাটের রায় যায় কর্মীদের পক্ষে। রায়ের বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। রাজ্য সরকারের যুক্তি ছিল তহবিলে পর্যাপ্ত অর্থের অভাবে উচ্চ হারে ডিএ দেওয়া যাচ্ছে না। শুক্রবার বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ রাজ্যের যুক্তি খারিজ করে নির্দেশ দেয়, ডিএ বা মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের মৌলিক ও আইনত অধিকার। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তা 3 মাসের মধ্যে কার্যকর করতে হবে। রুমা পাল, সৌভিক মজুমদার ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। বাবা বাবা, কোরিয়া সিটি জানি না। কোরিয়া সিটি कोरिया सिटी कहाँ पे है? शहर अंग्रेजी लगे हैं। कोरिया सिटी वो बहुत दूर है। कोरिया सिटी दुनिया को नहीं, कुछ लोग बड़े होते हैं। कोरिया सिटी कहाँ है? प्रोफेसर साहब को पता होगा। हो, ये छोटा वाला ग्लोब लगता है और
पता नहीं, मेरी बेटी से जाके मिल लो, शायद उसे मालूम हो। हाय, बाबा ने भेजा है। कम हियर। कोरिया सिटी। कोरिया सिटी नहीं, क्यूरियोसिटी। वो क्या? दैट्स व्हाट ब्रॉट यू हियर। जो तुम्हें यहाँ तक ले आया। क्यूरियोसिटी।